আবু সাইদ মুগ্ধ, মানুষ এখন ক্ষুব্ধ, লক্ষ্য ছিল ক্ষমতা, বুঝে গেছে জনতা। প্রিয় দর্শক, এই কথারই প্রতিফলন ঘটতেছে এখন। আমরা প্রথমে যখন এই কথাগুলো শুনেছিলাম তখন মনে করেছিলাম যে এটা হয়তো চক্রান্তমূলক কোনো কবিতা বানানো হয়েছে, কিন্তু এখন দেখতেছি সেটা চক্রান্তমূলক কবিতা নয়, এটারই প্রতিফলন শুরু করেছে এই ছাত্র জনতা। বৈষম্য বিরোধী ছাত্র জনতাদের উদ্দেশ্য কি ছিল, তাদের চেতনা কি ছিল, জুলাই আগস্টের চেতনা কি ছিল, 5 আগস্টের তাদের যে স্পিরিট, সেই স্পিরিট কি ছিল? যে বাংলাদেশে শান্ত পরিবেশ থাকবে, বৈষম্য থাকবে না, প্রশাসন নিরপেক্ষ থাকবে, ফ্যাসিস্ট থাকবে না বাংলাদেশে, এবং জনগণ শান্তিতে থাকবে। তাদের নিজেদের মধ্যেই শান্তি নেই, তারা জনগণকে কিভাবে শান্তিতে রাখবে? প্রিয় দর্শক, আপনারা চিন্তা করেন, এই যে ক্ষমতা, পদ পদবি নিয়ে এখন যারা শুরু করেছে এরা, মানে এইটা মানুষকে কি বার্তা দিচ্ছে? এরা আসলে মানুষকে শান্তিতে রাখবে না দেশকে অশান্তিতে পরিণত করবে? প্রিয় দর্শক, আপনারা চিন্তা করেন এদের মধ্যে কি ঘটনা ঘটা শুরু হয়েছে। দেখেন, আমরা কিছুদিন আগে দেখলাম এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয় রূপায়ণ টাওয়ারে এই যে পদ পদবি নিয়ে সেখানে মারামারি, ধস্তাধস্তি, এমনকি আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এরপরে বিভিন্ন জায়গায়, বিভিন্ন কলেজে, বিভিন্ন ভার্সিটিতে এরা কি করতেছে? পদ পদবি নিয়ে মানে মারামারি শুরু করে দিয়েছে নিজেদের মধ্যেই। এখন এই যে এদের যে ছিল, মানে চেতনা ছিল, তারা কি চেয়েছিল? যে যাতে বাংলাদেশে ফ্যাসিস্ট না থাকে, প্রশাসন নিরপেক্ষ থাকে, জনগণ শান্তিতে থাকে। এরা নিজেরাই শান্তিতে এখন থাকতে পারতেছে না। এই সিরাজগঞ্জের যে ঘটনা ঘটে গেল, সিরাজগঞ্জের এই ঘটনা মানুষের মধ্যে কি বার্তা দিচ্ছে? আসলে এদের লক্ষ্য ছিল ক্ষমতা, মানে এই ক্ষমতার জন্যই এরা এই কাজ করেছে। এখন সাধারণ জনগণ কিন্তু সেটাই মনে করছে, আমিও ব্যক্তিগতভাবে সেটাই মনে করছি। সিরাজগঞ্জে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটি ঘোষণা করেছে। কি কমিটি ঘোষণা করেছে? সেখানের একটা জেলা পর্যায়ের, সিরাজগঞ্জ জেলা পর্যায়ের কমিটি ঘোষণা করেছে। সেই কমিটি নিয়ে দুই ভাগ, মানে ওই কমিটিতে আরো লোকজন কেন থাকলো না, বা হচ্ছে যাদেরকে কমিটিতে নিয়েছে তাদের বিপক্ষে আরেক গ্রুপ, অর্থাৎ ছাত্রদের আরেক গ্রুপ এই কমিটির বিরুদ্ধে হরতাল অবরোধ শুরু করেছে। বাস স্ট্যান্ড, অর্থাৎ ওই মহাসড়ক বন্ধ করে দিচ্ছে, ওরা হচ্ছে রেলপথ বন্ধ করে দিচ্ছে। এই বন্ধ করে দেওয়ার পরে কি হলো? আবার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় পর্যায়ের নেতারা সেই কমিটিকে বাতিল করলেন। এখন বাতিল করেছে, সেইটা আবার সচল করার জন্য, যে কমিটিতে যা ছিল সেটা সচল করার জন্য তারা এখন আবার আন্দোলন শুরু করেছে। চিন্তা করেন প্রিয় দর্শক, মানে বাতিল করার জন্য এরা আন্দোলন শুরু করেছে, আর যাদেরকে কমিটিতে নেয়নি তারা আবার এটা বাতিলের জন্য আন্দোলন করতেছে। মানে তারাই কামড়াকামড়ি, মারামারি, ধস্তাধস্তি এখন শুরু করে দিয়েছে। এর কারণ কি? মানে ক্ষমতায় থাকলেই একটা সভাপতি হলে, সদস্য সচিব হলে, তারপর হচ্ছে সেক্রেটারি হলে তাদের একটা ক্ষমতা থাকবে। এখন তারা মনে করে যে বর্তমানে যে প্রশাসন আছে, এই প্রশাসন তাদের পক্ষে আছে, প্রশাসনের অংশগুলো তাদের পক্ষে আছে, তাদের কথাবার্তা শুনতেছে প্রশাসন। এখন যদি ক্ষমতায় আসতে পারি তাহলে তো আমাদের লাভ। এই জন্য নিজেদের মধ্যে এরা মারামারি শুরু করেছে। মানে বাতিল হওয়া কমিটি এরা বাতিল করার কারণে আন্দোলন করতেছে, আর যাদেরকে কমিটিতে নেওয়া হয়নি তারা আন্দোলন করতেছে। মানে ক্ষমতা আমি চাই, যে করে হোক ক্ষমতা চাই, মানুষজন যা হয়ে যায় যাক, মানে রাস্তাঘাট বন্ধ করে দাও, ওই ট্রেন চলাচল বন্ধ করে দাও, মানুষজনের স্বাভাবিক জীবন অস্থির করে দাও। এটা হচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বর্তমান হচ্ছে চেতনা। চিন্তা করেন, কমিটিতে স্থান পায়নি দেখে তারা হচ্ছে হরতাল, অবরোধ, মানববন্ধন, রাস্তাঘাট বন্ধ শুরু করে দিয়েছে। তার মানে কি? এদের লক্ষ্য কি ছিল? ক্ষমতা ছিল। এখন এদের যে আচরণ, সে আচরণটা হচ্ছে তাদের ক্ষমতা ছিল, এটাই বোঝা যাচ্ছে। তার মানে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরা যাই আন্দোলন করেছে, ওই সময় এই আন্দোলনের লক্ষ্যটাই ছিল হচ্ছে ক্ষমতা, যাতে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে আমরা ক্ষমতা দখল করতে পারি। এটাই কি ছিল? আসলে প্রিয় দর্শক, এরা এই পর্যায়ে কখনোই পৌঁছাতো না। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনদের বিভিন্ন ধরনের আন্দোলন কার্যক্রম যে সফল হচ্ছে, এটা এখন পর্যন্ত বা ভবিষ্যতেও কোনোভাবেই সফলতার মুখ দেখতো না বা দেখবেও না, যদি এই বিএনপি, জামাত, এদের লোকজন তাদেরকে ভালোবেসে সাপোর্ট না করে। আসলে তারা তাদের নেতৃত্বে এই যে বৈষম্য বিরোধী আন্দোলন একটা হয়েছে, বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে গেছে, আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে, এতে কিন্তু রাজনৈতিক দল যারা ছিল তাদের লাভ হয়েছে। তাই তারা, এই রাজনৈতিক দলগুলো এই কারণে এদেরকে ভালোবেসে সাপোর্ট দিচ্ছে। সাপোর্ট দেওয়ার কারণেই কিন্তু এরা অনেক কার্যক্রমে কিন্তু সফলতার মুখ দেখছে। যদি এরা এদের পিছন থেকে সরে যায় তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে বর্তমান কার্যক্রম, কোনো সাধারণ জনগণ তো তাদের থাকবেই না, সাধারণ জনগণই তাদের প্রতিরোধ করা শুরু করবে এখন।
আচ্ছা, কমিটিতে আপনি জায়গা পান নাই, সেটা আপনি বসে কমিটির কেন্দ্রীয় নীতি নির্ধারক নেতারা যারা আছে তাদের সাথে বসে আপনারা আলোচনা করবেন। তারা আপনারা জন দুর্ভোগ কেন সৃষ্টি করতেছেন? আপনারা রাস্তাঘাট কেন বন্ধ করে দিচ্ছেন? ট্রেন চলাচল কেন বন্ধ করে দিচ্ছেন? কেন বন্ধ করে দিচ্ছেন ভাই? আপনারা কি এটাই চেয়েছিলেন? আপনারা কি এটাই চেয়েছিলেন? আপনারা ক্ষমতার লোভে এই আন্দোলন করেছিলেন? আপনাদের যে চেতনা সেটা ছিল, এই যে সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ যে কথা বলেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চেতনা ছিল বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করা। এখন ফ্যাসিস্ট কে করতেছে? ফ্যাসিস্ট মানে কি? ফ্যাসিস্ট মানে হচ্ছে জনগণের দুর্ভোগ সৃষ্টি করা, সন্ত্রাসী করা, এরা তো ফ্যাসিস্ট। এখন আপনারা তো তাই করতেছেন। আপনারা নিজেদের মধ্যে মারামারি করতেছেন, কমিটিতে স্থান পাচ্ছেন না, আপনারা হচ্ছে রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছেন কেন? এটাই কি আপনাদের চেতনা? এটাই কি আপনাদের লক্ষ্য? এটাই কি আপনাদের উদ্দেশ্য ছিল? আপনাদের যদি ভালো না লাগে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে যদি ভালো না লাগে, আপনারা সেখান থেকে সরে যান। আপনারা আন্দোলন করছেন কেন? যদি আবার মানে ভালো যদি না লাগে, সেখানে গিয়ে কমিটিতে পদ পদবীর জন্য আপনারা নিজেদের মধ্যে মারামারি করতেছেন। প্রিয় দর্শক, চিন্তা করেন, এদের যে চেতনা, এদের যে লক্ষ্য, সেই লক্ষ্য মুখে যেটা বলতেছে, কাজকর্মে কিন্তু সেটা দেখাচ্ছে না। মুখে বলতেছে বাংলাদেশের বৈষম্য থাকবে না, বাংলাদেশে কোনো জনদুর্ভোগ থাকবে না, বাংলাদেশে চাঁদাবাজি থাকবে না, বাংলাদেশে দখলবাজি থাকবে না। এরা কিন্তু এটা মুখে বলতেছে, তলে তলে এগুলোর সবকিছুর সাথে এরা জড়িত, সেই রিপোর্ট পর্যন্ত পাওয়া যাচ্ছে। তাহলে চিন্তা করেন প্রিয় দর্শক, এদের দিক কি হতে পারে? যদি যদি এরা হচ্ছে একটা রাজনৈতিক দল ঘোষণা করে, সেই দল যদি কোনোভাবে সাধারণ জনগণ একটু ভালোবেসে, যেহেতু তাদের নেতৃত্বে বাংলাদেশের একটা গণ অভ্যুত্থান হয়েছে, তাদেরকে ভালোবেসে যদি ক্ষমতায় বসাই, তাহলে এরা কি করবে? আমরা বিগত সরকারের সময় কিন্তু দেখেছি যে আওয়ামী লীগের কমিটি বিক্রি, আওয়ামী লীগের হচ্ছে পদ পদবি বিক্রি, কেনা বেচা, এগুলো কিন্তু হতো। মানে ক্ষমতায় যেতে পারলেই তাদের লাভ, প্রশাসন তাদের পক্ষে থাকবে, প্রশাসন তাদের কথা বলবে, প্রশাসন হচ্ছে প্রশাসনের মাধ্যম দিয়ে কিন্তু চাঁদাবাজি করবে, দখলবাজি করবে, এটা হচ্ছে তাদের লাভ। একটা ক্ষমতা থাকবে, আমি হচ্ছে এই দলের নেতা, আমি এই দলের সচিব, আমি এই দলের হচ্ছে যুগ্ম সচিব, মহাসচিব, মানে এগুলো নিয়ে এই শুরু করবে। প্রিয় দর্শক, চিন্তা করেন এদের যে বর্তমান কার্যক্রম, বিভিন্ন জায়গায়, শুধু এই জায়গায় না, বিভিন্ন জায়গায় কিন্তু এটা দেখা যাচ্ছে। কেন্দ্রীয় কার্যালয়ে মারামারি, চিন্তা করেন পদ পদবি নিয়ে। এর চেয়ে আর কি দেখার বাকি থাকতে পারে সাধারণ জনগণের? সাধারণ জনগণ কি এটা এদের কাছে প্রত্যাশা করেছিল? সাধারণ জনগণ কি এই জন্যই তাদের ডাকে এই আন্দোলনে যোগদান করেছিল? সাধারণ জনগণ কি এদের এই পরিস্থিতি, বাংলাদেশের এই পরিস্থিতি দেখার জন্য এদের পাশে এসে দাঁড়িয়েছিল? রাজনৈতিক নেতারা, রাজনৈতিক দলের নেতাকর্মীরা আসলে এদেরকে ভালোবেসে এদের পাশে দাঁড়িয়েছিল এই কারণে, এই সাধারণ জনগণের জনদুর্ভোগ সৃষ্টি করার কারণে। আপনারা কমিটিতে স্থান পান নাই, এই জন্য আপনারা রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছেন, এই জন্য আপনারা রেল বন্ধ করে দিচ্ছেন। আপনারা আবার এক দল চাচ্ছেন কমিটি বাতিল হোক, আর দল চাচ্ছেন না কমিটি এটাই থাক। আপনারা নিজেদের মধ্যে মারামারি করবেন, জনগণের মধ্যে দুর্ভোগ সৃষ্টি করবেন। এটাই কি আসলে সাধারণ জনগণ চেয়েছিল? এটা আপনাদের উদ্দেশ্য ছিল? এটা আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চেতনা? এটাই কি আপনাদের লক্ষ্য? ভাই, কি শুরু করেছেন আপনারা? আপনারা কি শুরু করেছেন? এখন প্রশাসন আপনাদের কথা বলতে শুনতেছে, আপনাদের পক্ষে আছে, আপনাদেরকে হেল্প করতেছে, এই জন্য কি আপনাদের এই এতদূর পর্যন্ত দৌরাত্ম্য শুরু হয়ে গেছে? ডক্টর ইউনূস কি এই দৌরাত্ম্য করার জন্য আপনাদেরকে এতটা সহযোগিতা করেছে? আপনাদের উপর সামান্য হামলা হলে তার প্রতিরোধ করে তুলতেছে প্রশাসন, তার প্রতিরোধ করে তুলতেছে সাধারণ মানুষজন। চিন্তা করেন, সাধারণ মানুষজন কি আপনাদের কাছ থেকে এটা চেয়েছিল? এটা কি আপনাদের প্রাপ্য? প্রিয় দর্শক, আপনারা চিন্তা করেন, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনকারীদের এখন যে অবস্থা, এই অবস্থায় এরা কি করতে যাচ্ছে? এদের কি সাধারণ জনগণ এদের পক্ষে থাকবে? সাধারণ জনগণ কি এদের পাশে থাকবে? আপনারা কি মনে করেন প্রিয় দর্শক? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আমরা এই বিষয় নিয়ে, আপনাদের মূল্যবান মতামতের বিষয় নিয়ে সাধারণ জনতার মতামত অনুষ্ঠান করছি, সেই অনুষ্ঠান দেখার আহ্বান রইল। ধন্যবাদ।